চট্টগ্রামে বসেই যদি পাওয়া যায় খুলনার চুইঝালের অথেন্টিক টেস্ট, তাহলে কেন আর খুলনা যেতে হচ্ছে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমরা সবাই জানি চুইঝাল হচ্ছে একটা ওয়ান পট ডিশ, আর এটা হচ্ছে খুলনার অনেক বিখ্যাত একটা খাবার। গতকাল আমি একটা রিলস আপলোড করেছিলাম চুইঝাল রিলেটেড, তখন ইনবক্সে সবাই জানতে চাচ্ছিলেন যে প্লেসটা কোথায়। হিয়ার ইজ দ্য প্লেস, লিংক রোড চুইঝাল। এখানে আমি একটা কাজে গিয়েছিলাম, তো ওখানে দেখলাম যে লিংক রোড চুইঝাল নামের একটা রেস্তোরাঁ তো ওপেন করেছে। তো আমি সেখানে যাই, যে ওনাদের যে দুপুরের মেনুতে যা যা অ্যাভেলেবেল ছিল আমি সব কিছু অর্ডার করি। আমি নিয়েছিলাম বেগুন ভর্তা, দাম পড়েছিল 30 টাকা, আলু ভর্তা 20 টাকা, আর শুটকি ভর্তা হচ্ছে 60 টাকা। সাথে আরও নিয়েছিলাম একটা চুইঝালের গরুর গোশত, যেটার দাম পড়েছিল 180 টাকা, আর হাঁসের চুইঝাল পড়েছিল 200 টাকা। আর ভাত ছিল প্রতিজন 40 টাকা করে। আমার খাবারগুলো সার্ভ করার মধ্যে আমি ওনাদের কিচেনটা এক্সপ্লোর করে আসি। ওখানে যেয়ে দেখি যে ওনাদের কিচেনটা অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল, আর কিভাবে হচ্ছে চুই গোস্ত হচ্ছে ওনারা রান্না করছিল ওইটার প্রসেসিংটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। এখানে বেশ ভালো পরিমাণে চুই ঝাল, আস্ত রসুন সহ আরও অনেক ধরনের মশলা দিচ্ছিল। এর মধ্যে আমার অর্ডার করা খাবারগুলো ওনারা সার্ভ করে দেয়, আর আমি প্রথমেই শুরু করি ভর্তা আইটেমগুলো দিয়ে। বাংলা খাবার আমার অনেক বেশি পছন্দ, তাই আমি কখনোই এগুলো মিস করি না। ভর্তাগুলো একদম ফ্রেশলি মেড ছিল। আমি এক এক করে বেগুন ভর্তা, আলু ভর্তা আর শুটকি ভর্তা নিয়ে নিয়েছি। এরপর আমি সবগুলো দিয়েই অল্প অল্প করে ট্রাই করেছিলাম। এত বেশি ভালো ছিল, ফ্রেশলি মেড যে সেটা মুখে দেওয়া মাত্রই বোঝা যাচ্ছিল। বাংলা খাবারের টেস্ট তো অনবদ্য হয়, সেটা আর আলাদা করে বলার কিছুই নেই। তারপর আমি ট্রাই করি গরুর মাংসের চুই ঝালটা। এখানে আপনারা সবগুলোই সলিড পিসেস পাবেন, ওনারা কিন্তু হাড় বা চর্বি মিক্সড করে দেয় না। এই চুই ঝালটায় মিষ্টি মরিচ ব্যবহার করা হয়েছে, তাই স্পাইস লেভেলটা যথেষ্ট ব্যালেন্সিংয়ের মধ্যে ছিল, আর বিফের সফটনেসটা একদম পারফেক্ট ছিল। ওভারঅল কুকিংটা বেশ ভালোই ছিল। টেস্ট ওয়াজ রিয়েলি গুড, একদম ফিল লাইক হচ্ছে অথেন্টিক, পারফেক্টলি কুকড যেটাকে বলা যায়। হাইলি রিকমেন্ডেড থাকবে এটা। তারপর ট্রাই করি হাঁসের মাংসের চুই ঝালটায়। এইটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। যারা স্পাইস লাভার আমার মতো তাদের এটা অনেক বেশি ভালো লাগবে। ওনাদের প্রতিটা খাবারই অনেক বেশি ভালো ছিল। যারা লিংক রোডে আউটিংয়ে যান তারা চাইলে ফেন্সি খাবার অ্যাভয়েড করে এই ধরনের খাবারগুলো ট্রাই করতে পারেন। ওনাদের কিন্তু বিকালের মেনুতে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়। আমি আরেকদিন অবশ্যই ওনাদের এই আইটেমগুলো ট্রাই করব। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ স্যাটেল ফুড।